আমরা ফ্যাট সলিউবল ভিটামিনের মধ্যে এতক্ষণ আমরা ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই নিয়ে আলোচনা করে নিয়েছি। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে ভিটামিন কে। তাহলে ফ্যাট সলিউবল ভিটামিনের মধ্যে কি কি পড়ে? এ, ডি, ই আর কে, যার মধ্যে এ, ডি, ই we have already discussed। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ভিটামিন কে। ভিটামিন কে, ভিটামিন কে কোন ধরনের ভিটামিন? আর টাইপ অফ ফ্যাট সলিউবল ভিটামিন। ভিটামিন কে হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন, ঠিক আছে। এবার এই ভিটামিন কে এরও ভিটামার্স রয়েছে। আমরা ভিটামিন পড়ার সময় কি দেখেছি? ভিটামিনগুলোর ভিটামার্স থাকে, ভিটামিন কে এরও ভিটামার্স রয়েছে। এই ভিটামিন কে এর দুটো ন্যাচারাল ভিটামার হচ্ছে ভিটামিন কে1 এবং ভিটামিন কে2। তাহলে ভিটামিন কে দুখানা ন্যাচারাল ভিটামার্স কি কি? এক হচ্ছে ভিটামিন কে1 আর একটা হচ্ছে ভিটামিন কে2। এই যে ভিটামিন কে1 আমরা প্রধানত কোত্থেকে পাই? আমরা প্ল্যান্ট সোর্স থেকে পাই। দে আর মেনলি অবটেন ফ্রম প্ল্যান্ট সোর্স। আর ভিটামিন কে2 আমরা কোত্থেকে পাই? দে আর মেনলি অবটেন ফ্রম অ্যানিমাল সোর্স, ঠিক আছে। তাহলে ভিটামিন কে1 এ আমরা কি লিখতে পারি? দে আর মেনলি অবটেন ফ্রম প্ল্যান্ট সোর্স। আর ভিটামিন কে2 এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? দে আর মেনলি অবটেন ফ্রম অ্যানিমাল সোর্স, ঠিক আছে। এবার এই যে ভিটামিন কে1 যেটা আমরা মেনলি প্ল্যান্ট সোর্স থেকে পাচ্ছি, এই যে ভিটামিন কে1 এটাই হচ্ছে মেইন ডায়েটারি ফর্ম অফ ভিটামিন কে। ভিটামিন কে এর যে ডায়েটারি ফর্ম তার মধ্যে যেটা মেইন ফর্ম সেটা হচ্ছে ভিটামিন কে1। কারণ ভিটামিন কে2 যেটা আমরা অ্যানিমাল সোর্স থেকে পাই, আমরা সেটা কিন্তু মডেস্ট অ্যামাউন্টে পাই। আমরা প্রধানত ভিটামিন কে কোথা থেকে পাই? প্ল্যান্ট থেকে পাই। কি ফর্মে পাই? ভিটামিন কে1 থেকে, ভিটামিন কে1 ফর্মে পাই। এবার প্ল্যান্টস এর কোন জায়গা থেকে পাই? যেটা গ্রিন পার্ট সেখান থেকে পাই। কেন? কারণ ভিটামিন কে1 দে আর ডাইরেক্টলি ইনভলভড ইন ফটোসিনথেসিস। তাহলে ডেফিনেটলি গ্রিন পার্টের মধ্যে থাকবে। তাহলে আমরা যখন গ্রিন লিফি ভেজিটেবলস আমরা যখন কনজিউম করি তখন আমাদের শরীরের মধ্যে ভিটামিন কে1 যায়, তখন আমরা ভিটামিন কে1 কে কনজিউম করে থাকি। তাহলে আমরা ভিটামিন কে1 কোথা থেকে পাচ্ছি? আমরা গ্রিন লিফি ভেজিটেবলস কনজিউম করলে পাচ্ছি। গ্রিন লিফি ভেজিটেবলস, আমরা যখন গ্রিন লিফি ভেজিটেবলস কনজিউম করছি তখন আমাদের শরীরে কি যাচ্ছে? ভিটামিন কে1 যাচ্ছে, ঠিক আছে। যেমন আমি যদি বলতে ক্যাবেজ আমরা যখন নিচ্ছি আমাদের শরীরে ভিটামিন কে1 যায়। আমরা যখন স্পিনাচ নিই আমাদের শরীরে ভিটামিন কে1 যায়। আমরা যখন ব্রোকলি নিই আমাদের শরীরে ভিটামিন কে1 যায়, ঠিক আছে। তাহলে ক্যাবেজ, স্পিনাচ, ব্রোকলি, they are the good sources of vitamin K1 যখন আমরা প্ল্যান্ট সোর্স থেকে নিচ্ছি। এই ভিটামিন K1 কি বলেছে? they are directly involved in photosynthesis, they are directly involved in photosynthesis, ঠিক আছে। আর কি বলেছি আমি? এই যে ভিটামিন K1 এটা কি মেইন ডায়েটারি ফর্ম অফ ভিটামিন কে। Vitamin K1 is the main dietary form of vitamin K। এটা আমরা বুঝলাম। এবার আসি ভিটামিন K2 তে। ভিটামিন K2 আমরা কি বলেছি? যদিও মডেস্ট অ্যামাউন্টে পাই তবুও ভিটামিন K2 তার মেন সোর্স কি? তার মেন সোর্স হচ্ছে অ্যানিম্যাল সোর্স, ঠিক আছে। মেনলি অবটেন ফ্রম অ্যানিম্যাল সোর্স। এবার কোন ধরনের অ্যানিম্যাল ডায়েট থেকে আমরা ভিটামিন K2 পাই? যেমন পোল্ট্রি, এগুলো হচ্ছে বেস্ট সোর্স অফ ভিটামিন K2। পোল্ট্রি, এগ, এছাড়াও আরো সোর্স আছে অ্যানিম্যাল সোর্স যেখান থেকে আমরা ভিটামিন B2 পাই। যেমন হচ্ছে বিফ, পর্ক, ফিশ। বিফ, পর্ক, ফিশ, ঠিক আছে, এগুলো সোর্স। কিন্তু মেইন আমরা যদি বেস্ট সোর্স বলি সেটা হচ্ছে পোল্ট্রি এবং এগ, দে আর দ্য বেস্ট সোর্স অফ ভিটামিন K2।
এই অবধি আমরা বুঝলাম। এবার এই ভিটামিন K1 কে বলা হয় ফাইলোকুইনন। ভিটামিন K1 কে বলা হয় ফাইলোকুইনন, আর ভিটামিন K2 কে বলা হয় মেনাকুইনন। এবার এই দুটো নাম থেকে দেখো ফাইলোকুইনন এবং মেনাকুইনন, আমরা একটা শব্দ কমন পাচ্ছি পেছন দিকে, সেটা হচ্ছে কুইনন। কেন এই কুইনন শব্দটা দেওয়া আছে? কারণ আমরা যদি ভিটামিন K1 এবং ভিটামিন K2 এর মলিকিউলার স্ট্রাকচার আমরা যদি স্টাডি করি, আমরা সেখানে কুইনন রিং পাবো। বিকজ অফ দ্য প্রেজেন্স অফ কুইনন রিং, এদের নামের পেছনে এই কুইনন শব্দটা দেওয়া রয়েছে, ফাইলোকুইনন, মেনাকুইনন। বোঝাতে পারলাম? এবার এই যে ভিটামিন K2, এই ভিটামিন K2 কিন্তু একটা না, এখানে আমরা দেখবো নাম্বার অফ রিলেটেড কেমিক্যাল সাবটাইপস যেটা নাকি ভিটামিন K2 ফর্ম করে। ঠিক আছে, অর্থাৎ ইট ইজ নট মেনাকুইনন। এদেরকে আমরা কি বলবো? দেয়ার আর মেনাকুইননস। কতগুলো রয়েছে? মেনাকুইনন 4 to মেনাকুইনন 13। মেনাকুইননকে আমরা এইভাবে লিখি MK4 to MK13। তাহলে আমি এটা একটু ডিটেলসে আমি একটু ভিটামিন K2 টা নিয়ে আলোচনা করি। ঠিক আছে, ভিটামিন K2, ভিটামিন K2 কে কি বলা হয়? মেনাকুইনন। রাদার আই মাস্ট সে মেনাকুইনন। কেন? কারণ এখানে কি রয়েছে? মেনাকুইনন 4 মানে MK4, ঠিক আছে, টু মেনাকুইনন 13 মানে MK13 অবধি রয়েছে। কিন্তু এর মধ্যে যদি আমরা মোস্ট স্টাডেড ওয়ান্স বলি, মোস্ট স্টাডেড কোন মেনাকুইনন গুলো নিয়ে করা হয়েছে? মোস্ট স্টাডেড ওয়ান্স, তাহলে হচ্ছে মেনাকুইনন 4, মেনাকুইনন 7 এবং মেনাকুইনন 9। মেনাকুইনন 4, মেনাকুইনন 7 এবং মেনাকুইনন 9, এগুলো নিয়ে সব থেকে বেশি স্টাডি করা হয়েছে। ঠিক আছে, যদিও প্রেজেন্স কত রয়েছে? মেনাকুইনন 4 to মেনাকুইনন 13, সব থেকে বেশি পড়াশোনা করা হয়েছে মেনাকুইনন 4, মেনাকুইনন 7 এবং মেনাকুইনন 9। এবার আমরা যখন ভিটামিন K1 কনজিউম করি, আমাদের শরীর মানে ভিটামিন K1 কি ফর্মে কনজিউম করছি? আমরা যখন গ্রিন লিফি ভেজিটেবলস কনজিউম করছি, আমরা যখন প্ল্যান্ট সোর্স থেকে কনজিউম করছি, আমাদের শরীরের মধ্যে কি যায়? ভিটামিন K1 যায়, তাই তো? এবার আমাদের শরীর কি করে? এই ভিটামিন K1 কে ভিটামিন K2 এর একটা ফর্মে কনভার্ট করে দেয়, যেটা হচ্ছে মেনাকুইনন 4। মেনাকুইনন 4টা কি? ইট ইজ আ টাইপ অফ ভিটামিন K2, তাই তো? আমাদের শরীর কি করবে? ভিটামিন K1 কে মেনাকুইনন 4 এ কনভার্ট করে দেবে। বোঝাতে পারলাম? আচ্ছা, এবার আমাদের শরীর কিভাবে করবে? টেস্টিসের প্রভাবে করবে, প্যানক্রিয়াসের প্রভাবে করবে, আর্টারিয়াল ওয়ালের প্রভাবে করবে। অর্থাৎ সহজভাবে বলতে গেলে আমাদের শরীর ভিটামিন K1 কে ভিটামিন K2 এর ফর্মে কনভার্ট করে দেবে। শুধু আমাদের শরীর কেন, আমাদের ইন্টেস্টাইনে যে গাট থাকে, মানে ব্যাকটেরিয়া দ্যাট আর প্রেজেন্ট ইন গাট ফ্লোরা, ওরাও কিন্তু ভিটামিন K1 কে ওরা ভিটামিন K2 এর ফর্মে কনভার্ট করে দেবে। বোঝাতে পারলাম? তার মানে আমরা যখন ভিটামিন K1 কনজিউম করছি, আমাদের শরীরে যখন ভিটামিন K1 যাচ্ছে, দ্য ব্যাকটেরিয়া হুইচ আর প্রেজেন্ট ইন আওয়ার গাট ফ্লোরা, তারাও কিন্তু ভিটামিন K1 কে ভিটামিন K2 এর ফর্মে কনভার্ট করে দেবে। বোঝাতে পারলাম? তাহলে আমরা যদি অ্যানিমাল সোর্স থেকে নিই, আমাদের শরীরে তো ভিটামিন K2 গেল। আমরা যদি প্ল্যান্ট সোর্স থেকে নিই, তাহলে ভিটামিন K1 টা ইট উইল গেট কনভার্টেড টু ভিটামিন K2। এই অবধি আমরা বুঝলাম। তাহলে ভিটামিন K এর দুখানা ন্যাচারাল ভিটামিনস আমরা শিখে গেলাম, একটা হচ্ছে ভিটামিন K1, একটা হচ্ছে ভিটামিন K2। এবার ভিটামিন K তার সিনথেটিক ফর্মও আছে, অর্থাৎ ভিটামিন K কে তৈরিও করা যায়। সেই যে ফর্মটা ভিটামিন K, সেটাকে বলা হয় ভিটামিন K3। ভিটামিন K3 টা কি? সিনথেটিক ফর্ম অফ ভিটামিন K। ভিটামিন K3 এটা কি? এটা হচ্ছে সিনথেটিক ফর্ম। সিনথেটিক ফর্ম অফ ভিটামিন K। ভিটামিন K এর সিনথেটিক ফর্মকে কি বলা হয়? ভিটামিন K3। ঠিক আছে, এর একটা নাম আছে, এর নামটা হচ্ছে মিনাডিওনে। এর নামটা হচ্ছে মিনাডিওনে।
ঠিক আছে, মিনাডি মানে কি ভিটামিন K3 which is the synthetic form of vitamin K। এই অবধি আমরা বুঝে গেলাম, ঠিক আছে। এবার হচ্ছে ভিটামিন K নিয়ে তো আমরা এতগুলো কথা বললাম, এবার ভিটামিন K আমাদের শরীরের দরকার কেন সেটা একটু জেনে নিই। দেখো, আমাদের শরীরে যে প্রোটিন ব্লাড কোয়াগুলেট করতে সাহায্য করে, ব্লাড কোয়াগুলেশন মানে ব্লাড ক্লটিং, ব্লাড ক্লট করতে সাহায্য করে, ব্লাডকে কোয়াগুলেট করতে সাহায্য করে যে প্রোটিন, সেই প্রোটিনকে মডিফাই করতে সাহায্য করছে ভিটামিন K। তার মানে ভিটামিন K প্রধান কাজ এবং সর্বপ্রথম কাজ কি, এরা কি করছে, যে প্রোটিনগুলো ব্লাড ক্লট করতে সাহায্য করে তাকে মডিফাই করছে। তাহলে মডিফাই প্রোটিন which is necessary for blood coagulation, blood coagulation বা blood clotting যা কিছু বলতে পারো। তাহলে ব্লাড কোয়াগুলেশন করার জন্য যে প্রোটিন দরকার, সেই প্রোটিনকে মডিফাই করছে হচ্ছে ভিটামিন K। এবার যদি ভিটামিন K ডেফিসিয়েন্সি হয় তাহলে কি হবে, এই যে প্রোটিন যে ব্লাড ক্লট করতে সাহায্য করে, ব্লাড কোয়াগুলেট করতে সাহায্য করে, তার মডিফিকেশন হবে না, আলটিমেটলি কি হবে, ব্লাড ক্লটিং উইল গেট ইম্পায়ার্ড, ব্লাড কোয়াগুলেশন উইল গেট ইম্পায়ার্ড। আর যদি ব্লাড কোয়াগুলেশন ঠিকঠাক না হয়, ব্লাড ক্লটিং যদি ঠিকঠাক না হয়, তাহলে কি হবে, আনকন্ট্রোলড ব্লিডিং হবে, যেটাকে কি বলা হয়, হ্যামারেজ বলা হয়, তাই তো। তাহলে যদি ডেফিসিয়েন্সি দেখা যায়, ডেফিসিয়েন্সি অফ ভিটামিন K, কি হবে ভিটামিন K ডেফিসিয়েন্সিতে, এই যে প্রোটিন যারা ব্লাড কোয়াগুলেট করতে সাহায্য করে তাদের মডিফিকেশন ঠিকঠাক হবে না। তাদের যদি মডিফিকেশন ঠিকঠাক না হয় তাহলে কি হবে, ব্লাড কোয়াগুলেশন উইল গেট ইম্পায়ার্ড, ব্লাড কোয়াগুলেশন উইল গেট ইম্পায়ার্ড, ultimately this will lead to uncontrolled bleeding, ultimately this will lead to uncontrolled bleeding, ঠিক আছে, যেটাকে আমরা কি বলি, হ্যামারেজ। এই অবধি বোঝাতে পারলাম। তাহলে ভিটামিন K এর একটা কাজ আমরা কি জানলাম, যে প্রোটিন ব্লাড কোয়াগুলেশন করতে সাহায্য করে তাকে মডিফাই করে। দ্বিতীয় কাজ ভিটামিন K, যে প্রোটিন ক্যালসিয়ামকে বোনের সঙ্গে বাইন্ড করতে সাহায্য করে, সেই প্রোটিনকে মডিফাই করা হচ্ছে ভিটামিন K। তাহলে যদি ভিটামিন K ডেফিসিয়েন্সি হয় তাহলে কি হবে, যে প্রোটিন ক্যালসিয়ামকে বোনের সঙ্গে বাইন্ড করে সেটা ঠিকভাবে মডিফাই হবে না, তাহলে হেলদি বোনস তৈরি হবে না, আলটিমেটলি বোনগুলো কি হয়ে যাবে, উইকেন হয়ে যাবে, ইট উইল লিড টু উইকেন বোনস, উইকেন বোনস। তাহলে ভিটামিন K ডেফিসিয়েন্সিতে বোন কি হয়ে গেল, উইক হয়ে গেল, and this will contribute to osteoporosis, and this will contribute to osteoporosis। বোঝাতে পারলাম। তাহলে ভিটামিন K এর ডেফিসিয়েন্সিতে কি হয় আমরা বুঝলাম। এবার একটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে ইন জেনারেল অ্যাডাল্টসদের ক্ষেত্রে কিন্তু ভিটামিন K এর ডেফিসিয়েন্সি দেখা যায় না। আমরা যে খাবার খাই, সাধারণত আমরা যে খাবার খাই তার মধ্যে সাফিসিয়েন্ট পরিমাণ ভিটামিন K আমাদের শরীরে চলে যায়, ঠিক আছে। তাহলে ভিটামিন K ডেফিসিয়েন্সি দেখা দেওয়ার কারণ কি, নিশ্চয়ই সেকেন্ডারি কোনো কজ আছে যার কারণে ভিটামিন K ডেফিসিয়েন্সি দেখা দিচ্ছে। সেকেন্ডারি কজ কি হতে পারে, এমন কিছু ওষুধ ধরো আমরা নিলাম যেটা ভিটামিন K ডেফিসিয়েন্সির কারণ, যেমন ভিটামিন K অ্যান্টাগনিস্ট ড্রাগ আমরা যদি নিয়ে থাকি, ভিটামিন K অ্যান্টাগনিস্ট ড্রাগ, কি হতে পারে, ওয়ারফেরিন আমরা যদি নিয়ে থাকি, এই ওয়ারফেরিন নেওয়ার ফলে কি হবে, ভিটামিন K ডেফিসিয়েন্সি দেখা দেবে। কেন, কারণ ওয়ারফেরিন হচ্ছে ভিটামিন K অ্যান্টাগনিস্ট ড্রাগ। এছাড়াও এটা প্রধান কারণ, এছাড়াও আমরা যদি কিছু অ্যান্টিবায়োটিক নিয়ে থাকি, যেমন যদি উদাহরণ দিতে হয় সেফোপ্রাজোন, সেফালোস্পোরিন গ্রুপের, সেফোপ্রাজোন, ঠিক আছে, আমরা যদি সেফোপ্রাজোন, সেফালোস্পোরিন গ্রুপের এই ধরনের অ্যান্টিবায়োটিক আমরা যদি নিই, এরা কি করে, দে ডিস্ট্রয় দ্য ব্যাকটেরিয়া ইন দ্য গাট, আমাদের গাটে যে ব্যাকটেরিয়া আছে তাকে নষ্ট করে দেবে। আর আমাদের গাটের ব্যাকটেরিয়া যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমরা যখন ভিটামিন K1 কনজিউম করছি ফ্রম গ্রিন লিফি ভেজিটেবলস, সেটা তখন ভিটামিন K2 তে কনভার্ট করতে পারবে না, কারণ এই গাট ব্যাকটেরিয়াগুলো কি করে, গাট ব্যাকটেরিয়াই তো কনভার্ট করে, সেই গাট ব্যাকটেরিয়াকেই নষ্ট করে দিচ্ছে অ্যান্টিবায়োটিক। তাহলে কি হবে,
এটার কারণেও ভিটামিন কে কিছুটা কম আমাদের শরীরে যেতে পারে, ঠিক আছে? যার জন্য এই ধরনের ওষুধ যখন আমরা প্রেসক্রাইব করি তখন এর সঙ্গে একটা ভিটামিন কে সাপ্লিমেন্টেশন আমরা সাজেস্ট করি, ঠিক আছে? এছাড়া কি হতে পারে? অর্লিস্ট্যাট আমরা যখন কনজিউম করছি, অর্লিস্ট্যাট কোন ধরনের ওষুধ? যে নাকি ফ্যাটের অ্যাবজর্পশনকে কমিয়ে দেয়। ফ্যাট যাতে আমাদের শরীরে ঠিকঠাক অ্যাবজর্ব না হতে পারে সেই জন্য আমরা অর্লিস্ট্যাট নিই, ইট রিডিউসেস ফ্যাট অ্যাবজর্পশন। এবার ভিটামিন কে কি? ফ্যাট সলিউবল ভিটামিন। তাহলে ফ্যাটের অ্যাবজর্পশন যদি রিডিউস হয়ে যায় তাহলে ভিটামিন কেও আমাদের শরীরে কম পৌঁছাবে, কারণ এটা তো ফ্যাট সলিউবল ভিটামিন। সেই কারণে অর্লিস্ট্যাট যারা কনজিউম করছে তাদের ক্ষেত্রে আমরা ভিটামিন কে সাপ্লিমেন্টেশন সঙ্গে নিতে বলি। কিন্তু সেকেন্ডারি কজ অফ ভিটামিন কে ডেফিসিয়েন্সি, সেকেন্ডারি ভিটামিন কে ডেফিসিয়েন্সির কারণ যদি বলতে হয়, মেইন কারণ হচ্ছে এই ভিটামিন কে অ্যান্টাগনিস্ট ড্রাগ, যেমন হচ্ছে ওয়ারফ্যারিন নেওয়ার জন্য কি হয় ভিটামিন কে ডেফিসিয়েন্সি। কিন্তু নর্মাল একটা মানুষ সে যে নর্মাল ডায়েট নেয় তাতে কিন্তু জেনারেলি ভিটামিন কে ডেফিসিয়েন্সি হয় না, ইট ইজ রেয়ার। ভিটামিন কে ডেফিসিয়েন্সি দেখা যায় একদম ছোট বাচ্চাদের ডিউরিং ফার্স্ট ফিউ উইকস অফ ইনফ্যান্সি। কেন আমি সেটা বুঝিয়ে দিচ্ছি। ডিউরিং ফার্স্ট ফিউ উইকস অফ ইনফ্যান্সি, ডিউরিং ফার্স্ট ফিউ উইকস অফ ইনফ্যান্সি, একদম ইনফ্যান্ট, কিছু সপ্তাহ হয়েছে, মাত্র কিছু সপ্তাহ হয়েছে, সেই সব বাচ্চার মধ্যে ভিটামিন কে ডেফিসিয়েন্সি দেখা দিতে পারে। দেখো অনেক সময় দেখা যায় যে মা প্ল্যাসেন্টাতে ভিটামিন কে ঠিকঠাক ট্রান্সফার করতে পারছে না, অর্থাৎ পুয়ার ট্রান্সফার অফ ভিটামিন কে টু দ্য প্ল্যাসেন্টা, এটা একটা কারণ। পুয়ার ট্রান্সফার অফ ভিটামিন কে টু দ্য প্ল্যাসেন্টা। মায়ের গর্ভে যখন প্ল্যাসেন্টা ফর্মে রয়েছে সেই বাচ্চাটা, তখন মা সেই প্ল্যাসেন্টাতে ঠিক করে ভিটামিন কে ট্রান্সফার করতে পারছে না, যার কারণে ভিটামিন কে ডেফিসিয়েন্সি দেখা দিচ্ছে। 2 নম্বর কারণ, মা যখন দুগ্ধপান করাচ্ছে ইনফ্যান্টকে, তার ব্রেস্ট মিল্কের মধ্যে ভিটামিন কে এর অ্যামাউন্টটা অনেক কম, লো অ্যামাউন্ট অফ ভিটামিন কে ইন ব্রেস্ট মিল্ক। তাহলে মা যখন দুগ্ধপান করাচ্ছে বাচ্চাকে, তার ব্রেস্ট মিল্কে যদি ভিটামিন কে এর অ্যামাউন্ট কম থাকে তাহলে বাচ্চার শরীরে ভিটামিন কে কম যাচ্ছে, যার কারণে কি হয় ডিউরিং ফার্স্ট ফিউ উইকস অফ ইনফ্যান্সি অনেক সময় ভিটামিন কে ডেফিসিয়েন্সি দেখা যায়। ইন জেনারেল বড়দের ক্ষেত্রে, অ্যাডাল্টদের ক্ষেত্রে ভিটামিন কে ডেফিসিয়েন্সি কিন্তু খুব রেয়ার। এবার হচ্ছে ভিটামিন কে অ্যাবজর্ব কোথা থেকে হয়। আমাদের স্মল ইন্টেস্টাইনের 3টে রিজন কি বলেছিলাম? প্রথমটা হচ্ছে ডিওডেনাম, তারপর একটা জেজুনাম, তারপর একটা ইলিয়াম। জেজুনাম আর ইলিয়াম থেকে ভিটামিন কে অ্যাবজর্পশন হয়, ঠিক আছে? তাহলে এই অবধি আমাদের কাছে মোটামুটি পরিষ্কার হয়ে গেল। তাহলে আমরা কি শিখলাম? ভিটামিন কে হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন। ভিটামিন কে এর দুটো ন্যাচারাল ভিটামার কি? ভিটামিন কে1 এবং ভিটামিন কে2। ভিটামিন কে1 কে কি বলা হয়? ফাইলোকুইনন। ভিটামিন কে2 কে কি বলা হয়? মিনাকুইনন। এবার এই যে ভিটামিন কে2 এর কতগুলো কেমিক্যাল সাবটাইপ আছে যেগুলোকে কি বলে? মিনাকুইননস। যেমন মিনাকুইনন 4, মিনাকুইনন 7, মিনাকুইনন 9, এগুলো হচ্ছে মোস্ট স্টাডিড মিনাকুইননস, তাই তো? আচ্ছা, এবার আমরা ভিটামিন কে1 এর কোত্থেকে পাই? মেইনলি আমরা কোত্থেকে পাই? প্ল্যান্ট সোর্স থেকে পাই। আর এই ভিটামিন কে1 হচ্ছে মেইন ডায়েটারি ফর্ম অফ ভিটামিন কে। এবার প্ল্যান্ট সোর্স বলতে কোনগুলো? আমরা যখন গ্রিন লিফি ভেজিটেবলস কনজিউম করছি, যেমন ক্যাবেজ, স্পিনাচ, ব্রোকলি, ঠিক আছে? আর ভিটামিন কে2 মেইন সোর্স কি? অ্যানিমাল সোর্স। বেস্ট বলতে গেলে বেস্ট সোর্স কোনটা অ্যানিমাল সোর্সের মধ্যে? পোল্ট্রি এবং এগ, ঠিক আছে? এরপরে আমরা কি বলতে পারি? বিফ, পর্ক, ফিশ, এখান থেকে আমরা পেতে পারি। কিন্তু মেইন ডায়েটারি ফর্ম অফ ভিটামিন কে কোনটা? যেটা আমরা প্ল্যান্ট সোর্স থেকে পাচ্ছি, ভিটামিন কে1। এবার আমাদের শরীর যখন ভিটামিন কে1 কনজিউম করছে, অর্থাৎ গ্রিন লিফি ভেজিটেবলস আমরা যখন কনজিউম করছি, আমাদের শরীর ভিটামিন কে1 কে ভিটামিন কে2 ফর্মে কনভার্ট করে দিচ্ছে, অর্থাৎ মেনাকুইনন 4 এ কনভার্ট করে দেয়। এমনকি আমাদের গাট ফ্লোরাতে যে ব্যাকটেরিয়া যেগুলো রয়েছে সেগুলোও কি করে? ভিটামিন কে1 কে ভিটামিন কে2 ফর্মে কনভার্ট করে দেয়। এটা আমরা শিখে গেছি। সিনথেটিক ফর্ম অফ ভিটামিন কে কি বলেছি? ভিটামিন কে3, যেটাকে কি বলা হয়? মেনাডিওনে, ঠিক আছে? এরপর আমরা কি শিখেছি? ভিটামিন কে ডেফিসিয়েন্সি ইন জেনারেল
অ্যাডাল্টদের মধ্যে দেখা যায় না, কারণ আমরা যে ফুড কনজিউম করি তার মধ্যে সাফিসিয়েন্ট পরিমাণ ভিটামিন কে চলে যায়। কিন্তু সেকেন্ডারি কজ থাকতে পারে, সেকেন্ডারি ভিটামিন কে ডেফিসিয়েন্সি দেখা দিতে পারে। কিসের জন্য? বিকজ অফ সাম ড্রাগস, যার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কোনটা, কোন ড্রাগ সব থেকে প্রধান যার কারণে ভিটামিন কে ডেফিসিয়েন্সি হতে পারে? ভিটামিন কে অ্যান্টাগনিস্ট ড্রাগ, যেমন হচ্ছে ওয়ারফেরিন। এটা নিয়ে আমরা আলোচনা করে নিয়েছি। এছাড়া অ্যান্টিবায়োটিক রিলেটেড হতে পারে, ওরলিস্ট্যাট রিলেটেড হতে পারে, সেগুলো মাইনর ইস্যুস। কিন্তু প্রধান হচ্ছে ভিটামিন কে অ্যান্টাগনিস্ট ড্রাগ, যেটা হচ্ছে ওয়ারফেরিন। ঠিক আছে? আর কোথায় দেখা যায় ভিটামিন কে ডেফিসিয়েন্সি? একদম ছোট বাচ্চাদের ডিউরিং দ্য ফার্স্ট ফিউ উইকস অফ ইনফ্যান্সি। কিসের কারণে? এক যদি মা পুয়ার ট্রান্সফার করে ভিটামিন কে কে তার প্ল্যাসেন্টাতে, মায়ের গর্ভে যখন প্ল্যাসেন্টা রয়েছে মা তখন ঠিক করে ভিটামিন কে কে ট্রান্সফার করতে পারছে না, পুয়ার ট্রান্সফার অফ ভিটামিন কে টু দ্য প্ল্যাসেন্টা, এটা একটা কারণ। দ্বিতীয় কারণ কি বলেছি? মায়ের যে ব্রেস্ট মিল্ক তার মধ্যে ভিটামিন কে এর কনসেন্ট্রেশনটা অনেক কম, লো অ্যামাউন্ট অফ ভিটামিন কে ইন ব্রেস্ট মিল্ক, তাহলে বাচ্চার শরীরে ভিটামিন কে কম পৌঁছাচ্ছে, দিস মে লিড টু ভিটামিন কে ডেফিসিয়েন্সি। এগুলো বুঝলাম। আর কি শিখেছি? ভিটামিন কে এর কাজ। ভিটামিন কে এর প্রধান কাজ কি বলেছি? প্রধান কাজ হচ্ছে যে প্রোটিন ব্লাড ক্লটে সাহায্য করে, যে প্রোটিন ব্লাড কোয়াগুলেশনে সাহায্য করে, সেই প্রোটিনের মডিফিকেশন করেছে ভিটামিন কে। এবার যদি ভিটামিন কে ডেফিসিয়েন্সি হয় তাহলে কি হবে? ব্লাড, যে প্রোটিন ব্লাড ক্লট করতে সাহায্য করে, ব্লাড কোয়াগুলেট করতে সাহায্য করে, সেটা ঠিকভাবে মডিফাই হবে না। আলটিমেটলি কি হবে? ব্লাড কোয়াগুলেশন উইল গেট ইম্প্যাক্ট এন্ড দিস উইল লিড টু আনকন্ট্রোলড ব্লিডিং, যেটাকে কি বলা হয়? হেমারেজ বলা হয়। দ্বিতীয় কাজ কি শিখেছি ভিটামিন কে? যে প্রোটিন ক্যালসিয়ামকে বোনের সঙ্গে বাইন্ড করতে সাহায্য করে, সেই প্রোটিনকে মডিফাই করা হচ্ছে ভিটামিন কে। তাহলে ভিটামিন কে ডেফিসিয়েন্সির জন্য কি হবে? হেলদি বোন তৈরি হতে পারবে না, তাই তো? বোনগুলো উইক হয়ে যাবে, ইট উইল লিড টু উইকেন বোনস হুইচ উইল কন্ট্রিবিউট টু অস্টিওপোরোসিস। এটা শিখেছি। আর কি শিখেছি? এই যে ভিটামিন কে এর যে দুটো ন্যাচারাল ভিটামিন কে ওয়ান এবং ভিটামিন কে টু, ভিটামিন কে ওয়ান কে কি বলে? ফাইলোকুইনন, ভিটামিন কে টু কে কি বলে? মিনাকুইনন। কেন এই কুইনন কথাটা রয়েছে? কারণ এদের মলিকুলার স্ট্রাকচার মধ্যে আমরা কুইনন রিং দেখতে পাই, সেই জন্য এদের নামের পেছনে কুইনন কথাটা দেওয়া রয়েছে। তাহলে মোটামুটি কিন্তু আমরা একটা ভিটামিন কে মোটামুটি একটা কনসেপ্ট আমরা পেয়ে গেলাম এই অবধি। আশা করি এটা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে।